চায় না। মুসলমানের সন্তানেরা বিজাতিদের কালচার দিয়া আমার ঘরটারে নাপাক বানায় ফলাইছে। রব্বে কারীম ডাক দেখে তুমি মুসলমানের ঘর, এই মুসলমানের ঘরের মধ্যে থাকবে বরকত। ওই যে ছোট্ট বাচ্চাটা হাদিস শরীফ তেলাওয়াত করছে আপনাদের সামনে, যেই ঘরে কুকুরের ছবি থাকবে, যেই ঘরে জানোয়ারের ছবি থাকবে, রহমতের ফেরেশতা ঘরের ভিতরে ঢুকবে না। এবার যদি কোন হুজুর আমাকে ফেরেশতার দরকার নাই, আরে রব কি কয়, আরে নবী কি কয়, ভালো করে শুনেন। কথাটা শোনার আগে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় মুসলমানের ঘরে আগুন লাগবে না, আমার নবী কয় মুসলমানের ঘরে চুরি হইব না, আমার নবী কয় মুসলমানের ঘরে ডাকাতি হইব না, আমার নবী কয় মুসলমানের ঘরে কোনো দুর্ঘটনা ঘটবো না। বলে কেন? আমার নবী ডাক দিয়া কয় যেই ঘরে ইসলাম থাকবে ওই ঘরে কোনোদিন আগুন লাগবে না, যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে ওই ঘরে কোনোদিন চুরি হইবে না, যেই ঘরে সালাম থাকবে ওই ঘরে কোনোদিন ডাকাতি হইবে না। সাহাবা কেরাম ডাক দেখে নবীজি বুঝি নাই, বুঝায় কোন? আমার নবী ডাক দিয়া কয় যেই ঘরে সালাম থাকবে, যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকবে, যেই ঘরে জিকির থাকবে, ওই ঘরটারে পাহারা দিবে স্বয়ং আমার আল্লাহ পাকের দামি ফেরেশতারা। পুলিশের পাহারা পেলে বেশি মজবুত ফেরেশতার পাহারা, জোরে কোন ঠিক কিনা? পুলিশ পাহারা দেখতে আর বিনিময়ে কথা বলে। আবার যদি নাইট ডিউটি করে আইয়ে ঘুমায়। আল্লাহর ফেরেশতারা যদি পাহারা দেয়, আমার নবী কয় খালি ঘরে সালাম দে। কয় কেন গো নবী সালাম দিব? কয় মুসলমানের ঘর খালি থাকে না, এই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা থাকে। যদি ফেরেশতারা সালামের জবাব দেয়, বোঝা গেল ঘরের ভিতরে ফেরেশতা থাকে, আগুন লাগবে না, চুরি হইব না, ডাকাতি হইব না। জোরে সুবহানাল্লাহ। আর এখন আমার ঘরের মধ্যে বাসর রাইতের ছবি, নাতির ছবি, নেতার ছবি, বিবির ছবি, ছেলে চায় তুরস্ক এর ছবি, ঘোড়ার ছবি, এরপরে সিংহের ছবি, কত কিছুর ছবি। যদি কে কিরে তারপরে তো ফেরেশতা আইব না, কয় লাগবো না। একলা সবাই জোরে কোন ঠিক কিনা? এবার ছোট্ট একটা গল্পের ছলে ছলে শোনাই দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বিরাট বড় একটা দায়িত্ব দিছে। বলে কি দায়িত্ব? বাইতুল মাল রে পাহারা দিব। আমার নবী দায়িত্ব দিবেন রাতের বেলা পাহারা দিব বাইতুল মাল। আরে নবীর দায়িত্ব বড় বড় দায়িত্ব। আবু হুরায়রা কয়, আমি দায়িত্ব পাইয়া বড় খুশি। একদিন রাতে আমি তাকায় আছি, হঠাৎ করে দেখি আমার বাইতুল মাল চুরি করবার জন্য ভিতরে একটা চোর ঢুকতেছে। আমি পিছন দিক দিয়ে জাবড়ায় ধরছি। ওই চোর ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি নবীর সাহাবী, তোমার দিল বলো, তোমার দিলের অভাব, আমার ছাইরা দাও, অভাবে পয়রা করছি, আমার মায়া লাগছে, আমি চোরের ছাইরা দিছি। আমি পরের দিন মসজিদে নববীর মধ্যে গেছি, আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তোর চোরের খবর কি? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয়, আমি কই চোর কই, বাইতুল মাল কই, নবী কই? সুবহানাল্লাহ, জোরে। নবী চোরের ছেড়ে দিছে। কে? ওই মায়া লাগবে, আজগো আবার আইব। আচ্ছা নবী কইছে আজকে আবার আইব। 99 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা নাকি? 100-এর উপরে হইলে হয়ে দেওয়া আছে। বলে কোন ঠিক কিনা? নবী কইছে আবু হুরায়রা আবার দাঁড়ায় আছে, আবার নবী কইছে ওই চোর আবার আইব, দাঁড়ায় আছে, তাকায় দিকে ঢুকতেছে, আবার আবু হুরায়রা কই কি তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, একটু সামনে আয় রে, এটা কামে ডিস্টার্ব করা, কিছু করার নেই, একবার যায় একবার আয়, বুঝলাম না কিছু। আয় 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 কাছে কাছে, কিছু করার নেই, এখন কামে ডিস্টার্ব করে। যাইব উঠতে আবার আইব, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জায়গা বলবেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মারহাবা একটু জোরে মারহাবা ভাই তোরা ডিস্টার্ব করিস না যেটি খিচুড়ির লেগে ঘুরতে সোসাইটায় খিচুড়ি পাটিরায় জোরে কোন মারহাবা সূরা আবু হুরায়রা তুমি বড় ভালো নেতারা যে আমরা ফার্ম দিই না নেতা দোকানি ফুলে নেতা কিন্তু নিজও জানে আর চরিত্র যে ভালো না আমরা কি আমার নেতার চরিত্র ফুলের মতন পরিচয় নেতায় ফুলে হ্যাঁ কিন্তু নিজও জানে আর চরিত্র যে ভালো না আরে আপনার এলাকার নেতার কথা কই না আমার এলাকার নেতার কথা মারহাবা কর আবু হুরায়রা তুমি বড় ভালো তুমি নবীর সাহাবী তোমার দিলে অনেক মায়া আমি অভাবে পয়সা করছি ছেড়ে দাও আর জীবনে আমুনা আমার মায়া লাগছে ছেড়ে দিচ্ছি মসজিদে হইতে যায় আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা তোমার চোরের খবর কি হযরত আবু হুরায়রা কয় আশ্চর্য চোর কই বাইতুল মাল কই আমি কই নবী কই জোরে কোন সুবহানাল্লাহ ঘটনা কি নবী গাছটা ছেড়ে দিচ্ছে আমার নবী কয় আজকেও ওই চোর আবার আইব আজকেও আবার আইব নবী কইছে টাকা গেছে আবার করছে আমার 30 দিন যাইয়া ধরছে আজকে তোরে ছাড়ুন না চোরে ডাক দিয়ে আবু হুরায়রা আজকে তোমার এমন একটা আমলের কথা কমু যে আমল করলে তোমার সামনে জীবন ও শয়তান আইতো না সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ তুমি কি লিখে আপনি বলো দুই তিনটা শয়তান না থাকলে তো ভালো লাগে সুবহানাল্লাহ শুনলে জোর শুনে না রে শয়তান যদি ফোনে যে বাংলাদেশে ডিউটি করছে কয় যাইস না কয় কে আমার খালাতো ভাইরা আছে এই দেশে দেন না চুলের কাটি এমনি দিয়া এমনি করছে আডুরান্দা কাপড় নাই আডুরান্দা নাই কি রে মন কে কইটা ডিজাইন স্টাইল শয়তানে কয় যাইস না কয় কে আমার খালাতো ভাইরা আছে ঠিক কি না রে এই করে বেশি আমার এরাই ঠিক কয় ঠিক না আবু হুরায়রা ডাক দিয়ে কয় কি আমল একটু শোনো তাড়াতাড়ি কয় শর্ত হইল একটা কয় কি আমারে ছাইরা দিছি কাচ্চা তোমারে ছাইরা দিবি তাহলে তুমি আমার এই কথা কই এই বেটা তবে চান্স দিলি তোরা ইয়া করস এরা আয়া আইছে হ্যাঁ ঠিক করে আয়ো হযরত আবু হুরায়রা কয় ঠিক আছে তোমার ছেড়ে দিন তুমি আমলের কথা না কও এবার শয়তান ডাক দিয়া কয় যদি আয়াতুল কুরসি পড়ো চাইলে তোমার সামনে আর কোনোদিন শয়তান আইব না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার নবীর কাছে হাজির নবী কয় সূরার খবর কি কয় নবী গো আজকে সারছি ঠিক কিন্তু একটা আমল শিখে গেছে আমার কয় কি আমল হ্যাঁ কইছে আয়াতুল কুরসি পড়লে শয়তান বলে সামনে না নবী কয় গত 2 দিন মিথ্যা বললে আজকে তোমারে হ্যাঁ সত্য কথা কইছে আবু হুরায়রা তুমি জানো না কি কয় না জানি না আল্লাহর নবী কয় এটাই ছিল বড় শয়তান জোরে কোন সুবহানাল্লাহ শয়তান আমাকে শিখায় আয়াতুল কুরসি পড়লে সামনে আসি না শয়তানে কয় ঘরে পড়লে ঘরে শয়তান ঢুকে না সমাজের মানুষ বেশি পড়লে ওই সমাজে শয়তান আহে না রাষ্ট্রের মানুষ সব যদি পড়ে ওই রাষ্ট্রেই শয়তান আহে না আর আমরা কই 2-3টা শয়তান যদি লগে না আসে তাহলে কেমনে হয় ঠিক নি রে আমার ভাইরা ওই আমল ওই আখলাক আমাদের ভিতরে নাই এই জন্যে বলে যে আমরা ছাড়লাম কি আর ধরলাম কি আগে আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ছিল আগের জামানার মানুষ যারা ছেলে বিয়ে করাইতে যাইবো মেয়ে দেখতে গেল জিজ্ঞেস করছে মা তুমি কোরআন তেলাওয়াত পারোনি মা তুমি নামাজ পড়োনি মা দুআ কুনুত পারোনি এই আত্তাহিয়াতু পারোনি ডাক দেখে দোয়া শরীফ পারোনি সূরা পারো কয়টা আমার শিখাও বিয়ার ইন্টারভিউ হিসাবে আগে এই সূরা
হইলেও জিগাইতো, মা বোনেরা যখন মেয়ে দেখতে যাইতো। এখন আর এগুলি কিচ্ছু জিগায় না। তবে আমাকে হুজুর একটা জিনিস শিখাই দিচ্ছে। আমরা যখন দাওরা হাদিস শেষ করছি, লেখাপড়া যখন শেষ, আমাকে হুজুরে ডাক দিয়ে কইছি, কি রে দাওরা হাদিস তো শেষ, তোরা যে যাবি গা, তো কে কি করবি? একজনকে হুজুর ইমামতি করবো, আরেকজনকে হুজুর মানুষা করাবো, আরেকজনকে হুজুর ব্যবসা করবো, আরেকজনকে হুজুর এটা করবো, আরেকজনকে হুজুর ওইটা করবো। এবার হুজুর ডাক দিয়ে তুই বিয়া করবি না? হ্যাঁ হুজুর বিয়া তো করবো। তো ওইটা কষ্ট লাগে, হুজুর এটা একটা শরমের ব্যাপার না? আগে ছেলেকে বয়স হয়ে গেল, লজ্জায় বিয়ার কথা কইতে পারে না। আর এখন ফোলা হয় না, মুসিদা নাই, বন্ধুরে বানায় বাবার কাছে, বাবা তো জানে না আমার যে বয়স হয়েছে, বিয়ের বয়স যে হয়েছে, বাবা তো জানে না, বাবাকে কি জানিয়ে দে আমার যে বিয়ের বয়স। বেয়া শরম কোথাকার, শরম নাই। জোরে কর, জোরে জোরে কর, শরম নাই। আমাকে ডাক দিয়ে কিরে বিয়া করবি না? হাউ তোর বিয়া তো করবো, তোর বিয়া যে করতে যাবি মাইয়ারে কে জাগাবি? তো কেউ কয় হুজুর জিজ্ঞেস করবো সূরা ফাতিহা পারো না, সূরা ইখলাস পারো না, মাসলা মাসেল জিজ্ঞেস করবো। হুজুরে আমার লগে খুব ছুটি আলাপ করে, দেখ বেটা মাদ্রাসার শিক্ষকরা ছাত্রগুলো লগে কি কয়, কি কয় আমাদের শিক্ষকরা। আমাদের শিক্ষকরা লোক বড় হয়েছিল কাইটা দেয়, আমাদের শিক্ষকরা টুফিক ময়লা হয়েছিল ধুইয়া দেয়। আমার শিক্ষকরা দেখে গায়ের থেকে গন্ধ হয়নি, মুহের থেকে গন্ধ হয়নি, ব্রাশ ট্রাশ ঠিক মতন করছিনি। আর তোর তো কোনো খোঁজ খবর নাই, তুই তো আসস খালি অন্য জগৎ লইয়া, ওই স্কুল ছুটি হলে এটিমের মতন খালি তোর যেন দিলে আসস। এবার আমরা জিজ্ঞেস করে হুজুর তো কি জিজ্ঞেস করবো? মেয়ে যদি দেখতে যাই, আমাকে হুজুর আমাকে শিখাই দেয়, জিজ্ঞেস করবি অজু পারেনি? হুজুর অজু কয়, যদি কয় অজু পারি তাইলে মনে করবি নামাজি। এরপরে কি করবি জানো কি? এরপরে কবি পানি নিয়ে আসো, তুমি অজু করো, অজু করাবি। তো অজু করলে দুই হাতের কবজি সহ 2 বছরে করবো কয়বার? মুখ কুলি করবো কয়বার? মুখমন্ডল দিব কয়বার? কোনি সহ কয়বার? মাসে একবার, একবার মাসে 2 পায়ের টাকলো সহ 2 কয়বার? এটি যদি 2, তো তুই তো চুলও দেখবি, দাঁতও দেখবি, গড়গড়া করবো না? দাঁতও দেখবি, হাতও দেখবি, পাও দেখবি, ভালো করে দেখবি। আর যদি আধুনিক যুগ, ডিজিটাল যুগ, স্মার্ট যুগে যাইয়া যদি পারলাতে না হাইজা পাউডার দিয়া যদি কালা মাইয়া সাদা হয়ে যায়, এই অজুর পানি দিয়া ধুইয়া এই পাউডার যাই হোগা, তুই আসল রূপ দেখতে লাগবি। জোরে কোন ঠিক কিনা?